বন্ধুরা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার নতুন আপডেট। অ্যাপ্রুভাল পেন্ডিং, নো রেকর্ড ফাউন্ড। কি করবেন? তো ভিডিওতে বিস্তারিত জানাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। অনেকেই কমেন্ট করছেন যে জুলাই মাসের মাঝামাঝি হয়ে গেলেও এখনও তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা জমা হয়নি। আবার অনেকের স্ট্যাটাসে অ্যাপ্রুভাল পেন্ডিং বা নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। যদি আপনারও একই সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজ আমি জানাবো তারা এখনও টাকা পাননি এবং কেন দেরি হচ্ছে। অ্যাপ্রুভাল পেন্ডিং বা নো রেকর্ড ফাউন্ড দেখালে কি করবেন, কোথায় যোগাযোগ করবেন, কি কি ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে, নতুন আবেদনকারীদের টাকা কবে থেকে আসতে পারে, এই বিষয়ে কি জানা যাচ্ছে। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন শুরু করা যাক। অনেক আবেদনকারী জানিয়েছেন তারা প্রায় 1 থেকে 3 বছর আগে আবেদন করলেও এখনও তাদের আবেদন অনুমোদিত হয়নি। কারুর স্ট্যাটাসে বারবার অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে, আবার কারুর ক্ষেত্রে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। ফলে স্বাভাবিকভাবে অনেকের মনে প্রশ্ন উঠেছে, আবেদন করার পরও টাকা কেন পাওয়া যাচ্ছে না। অন্যদিকে যারা আগে থেকেই নিয়মিত ভাতা পেয়ে আসছিলেন তাদের মধ্যে অনেকেই অ্যাকাউন্টে আগের কিস্তির টাকা ইতিমধ্যে পাওয়া গেছে। তবে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে এখনো যাচাই প্রক্রিয়া চলার কারণে সময় লাগতে পারে। বর্তমানে বিভিন্ন সরকারি প্রকল্পের বিপুল সংখ্যক আবেদন একসঙ্গে যাচাই করা হচ্ছে, তাই ভাতা সংক্রান্ত আবেদনগুলি ধাপে ধাপে পরীক্ষা করা হচ্ছে। আবেদনকারী পরিচয়পত্র, নথিপত্র, আধার, ভোটার তথ্য, অন্যান্য প্রয়োজনীয় তথ্য মিলিয়ে দেখার পরে আবেদন অনুমোদনের কাজ এগুচ্ছে। এখন যদি আপনার স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখায় তাহলে চিন্তার বিশেষ কারণ নেই। আবেদন অনুমোদিত হলে পরবর্তী ধাপে ভাতা প্রদানের প্রক্রিয়া সম্পূর্ণ হয়। টাকা কবে জমা হবে তা সরকারি প্রক্রিয়ার উপর নির্ভর করবে। আর যদি আপনার স্ট্যাটাসে অ্যাপ্রুভাল পেন্ডিং বা নো রেকর্ড ফাউন্ড দেখায় তাহলে কি করবেন? যদি অনেক দিন ধরে একই স্ট্যাটাস থেকে যায় তাহলে নিজের এলাকার বিডিও অফিস বা এইডিও অফিসে, অথবা আপনি যদি পৌর এলাকার বাসিন্দা হন তাহলে সংশ্লিষ্ট পৌরসভায় যোগাযোগ করুন। যাওয়ার সময় অবশ্যই সঙ্গে রাখবেন আবেদন করার রিসিপ্ট বা অ্যাকনোলেজমেন্ট কপি, আধার কার্ডের ফটোকপি, ভোটার কার্ডের ফটোকপি, ব্যাংক পাসবুকের প্রথম পাতার ফটোকপি এবং বর্তমান স্ট্যাটাসের একটি স্ক্রিনশট। এবার আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক ক্ষেত্রে সরকার টাকা পাঠানোর পরও আবেদনকারী অ্যাকাউন্টে টাকা পৌঁছায় না। এর অন্যতম কারণ হতে পারে আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক না থাকা। তাই একবার নিজের ব্যাংকে গিয়ে নিশ্চিত হয়ে নিন যে আপনার আধারের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত রয়েছে সেটিতে ডিবিটি সক্রিয় আছে কিনা। যদি না থাকে তাহলে যত দ্রুত সম্ভব ব্যাংকে যোগাযোগ করে সেটি সক্রিয় করে নিন। এখন প্রশ্ন হচ্ছে, যারা সম্প্রতি জনকল্যাণ শিবিরে নতুন করে আবেদন করেছেন তাদের কি হবে? যারা নতুন করে আবেদন করেছেন তাদের আবেদনও ধাপে ধাপে যাচাই করা হবে। আবেদন অনুমোদিত হওয়ার পরই সরকারি নিয়ম অনুযায়ী ভাতা প্রদান শুরু হবে। তাই নিয়মিত নিজের আবেদন স্ট্যাটাস দেখে রাখুন এবং সরকারি ঘোষণার ওপর নজর রাখুন। আপনার বর্তমান স্ট্যাটাস কি দেখাচ্ছে? অ্যাপ্রুভাল পেন্ডিং নাকি নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে? কমেন্টসে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটা লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমনই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।